নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। আমাকে একজন প্রশ্ন করেছেন যে ওনার বাবা নেই, কিন্তু উনি ওনার মায়ের নামে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন পাওয়ার জন্য নিজে গ্যাস অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছেন। তাহলে উনি কি ওনার মায়ের নামে যে গ্যাসের কানেকশনের জন্য আবেদন করেছেন সেই গ্যাস কানেকশনটা পাবেন কিনা? আমি আপনাদের আগেই জানিয়ে দিই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাসের বিষয়ে আমি আগে অনেক ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছি। আর আপনি আজকে যিনি আমাকে এই প্রশ্নটা করেছেন, খুব একটি ভালো প্রশ্ন করেছেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশনের বিষয়ে আজকে যে আলোচনাটি আমি করতে চলেছি, আপনাদের অনেকের, আপনারা যারা আবেদন করেছেন এবং আপনারা যারা আবেদন করবেন ভাবছেন, সমস্ত বিষয়টি এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন। হয়তো এমন কিছু প্রশ্ন রয়েছে অনেকের মধ্যে, ওনারা হয়তো আমাকে সেটা জিজ্ঞাসা করতে পারেননি, কিন্তু আজকে এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে হয়তো আপনার মনে থাকা সেই প্রশ্নটি কিন্তু তার উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, মনোযোগ সহকারে সম্পূর্ণরূপে দেখবেন। আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। সর্বপ্রথমে যিনি আমাকে এই প্রশ্নটি করেছেন সেই বিষয়ে আগে প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। উনি বলেছেন যে ওনার বাবা নেই, কিন্তু মায়ের নামে গ্যাস অফিসে গিয়ে ডকুমেন্টস জমা দিয়েছেন, তাহলে উনি গ্যাসটা পাবেন কিনা, অর্থাৎ ওনার মায়ের নামে। উনি যখন ওনার মায়ের নামে ডকুমেন্টস দিয়ে জমা দিয়েছেন তখন উনি ওনার মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই এবং 2 কপি ফটো দিয়েছেন। তার সাথে হয়তো উনি ওনার বাবার আধার কার্ড অর্থাৎ সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আধার কার্ড দিয়েছেন। তাই কিন্তু উনি এই প্রশ্নটি আমার কাছে করেছেন যে আদৌ পাবেন কিনা, বর্তমানে এখন বাবা নেই। আপনি অবশ্যই কিন্তু সেই গ্যাস কানেকশনটি পাবেন, কারণ যখন গ্যাস দেওয়া হয়, অর্থাৎ যদি আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন কিংবা হাতের ছাপের মাধ্যমে কেওয়াইসি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি কিন্তু অবশ্যই গ্যাস কানেকশন পাবেন। কারণ এখানে নমিনির দেখা হয়, সেটি হলো যখন আপনি আবেদন করছেন, যিনি আবেদন করছেন ওনার আধার কার্ড এবং যিনি সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে রয়েছে ওনার আধার কার্ড, অর্থাৎ এই দুটি আধার কার্ডে যদি কখনও কোনো গ্যাস অফিসে নাম নথিভুক্ত না থাকে তাহলে উনি অবশ্যই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস কানেকশন পাবেন। আর বর্তমানে যে বিষয়টি আপনাদের সামনে নতুন এসেছে স্বাস্থ্যসাথী কার্ড, সে বিষয়টি নিয়ে আপনাদের জানিয়ে দিই যে বর্তমানে আপনারা যদি এর আগে একটি ভিডিও দিয়েছি, সেখানে আমি আপনাদেরকে বলেছি যে উজ্জ্বলা যোজনা যে পোর্টাল রয়েছে, অনলাইন পোর্টাল, সেই পোর্টালে কিন্তু দেওয়া রয়েছে যে ফ্যামিলি পিছু একটি করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন দেওয়া হবে। সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডটিকে আনা হয়েছে শুধুমাত্র পরিবার ভিত্তিক, অর্থাৎ একটি স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে যতগুলি নাম রয়েছে সেই সমস্ত কার্ডের গ্রাহকদের নিয়ে একটি পরিবার। কিন্তু বর্তমানে পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে যে একটি স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে 2টো কিংবা 3টে পরিবার একত্রিত রয়েছে, যার কারণে পশ্চিমবাংলায় এই সমস্যাটি দেখা দিচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন দেওয়ার ক্ষেত্রে। বর্তমানে আমাদের যে সমস্ত গ্রাহক, অর্থাৎ আমাদের কাছে যে সকল গ্রাহক গ্যাস পাওয়ার জন্য ডকুমেন্টস জমা দিয়েছেন, আমাদেরকেও কিন্তু অফিস থেকে বলা হয়েছে যে প্রত্যেকের, যিনি আবেদন করেছেন ওনার স্বাস্থ্যসাথী কার্ড প্রয়োজন। কিন্তু আমরা এখনও পর্যন্ত সেই স্বাস্থ্যসাথী কার্ড কারোর সঙ্গে এখনও পর্যন্ত চাইনি, কারণ আমরা রীতিমতো একটার পর একটা ডকুমেন্টস প্রত্যেকের কাছ থেকে নিয়ে যাচ্ছি। আমরা নিজেরাও হেনস্থা হচ্ছি এবং যিনি পাওয়ার জন্য ডকুমেন্টস জমা দিচ্ছেন একটার পর একটা আমরাও চেয়ে যাচ্ছি। তাই আমরা এখনও পর্যন্ত সেগুলো দিইনি, কারণ এখনও পর্যন্ত নতুন কোনো আপডেট আমাদের কাছে এসে পৌঁছায়নি। কারণ আমরা এখনও পর্যন্ত যে গ্যাসের কেওয়াইসি বিষয়টি, সেই বিষয়টিতে আটকে রয়েছি। কারণ আমাদের কাছে এমন গ্রাহক রয়েছেন যে সমস্ত গ্রাহকের ফোন নাম্বার দেওয়া রয়েছে কিন্তু ফোনের রিচার্জ নেই, কোনো অস্তিত্ব নেই। আবার এমন গ্রাহক রয়েছে যে গ্যাস কানেকশন রয়েছে কিন্তু বিগত কয়েক বছর ধরে বিদেশে রয়েছে। সেই যে কেওয়াইসিগুলো কিভাবে আমরা করব, আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ত রয়েছি। আর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বিষয়টা এখন আমাদের অফিস থেকে কোনো রকম কোনো তথ্য দেওয়া হয়নি। এমনকি আমার কাছে তো দূরে থাক, আমার অফিসে যিনি কর্মরত, যিনি দায়িত্ব ভারপ্রাপ্ত রয়েছেন, ওনাদের কাছেও কোনো নতুন কোনো তথ্য নেই
এমনকি যে অফিসাররা আসেন আমাদের ভিজিট করতে অফিসে আসেন, সেই সমস্ত অফিসাররাও কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বিষয়ে কোনো কিছু কিন্তু আপাতত আমাদেরকে আপডেট দেয়নি। কারণ যখনই কোনো আপডেট আসবে আমাদেরকে আবার পুনরায় বলা হবে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা জমা দিয়েছেন, অর্থাৎ কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে ওনাদের স্বাস্থ্যসাথী কার্ড জমা দেওয়ার জন্য। কারণ স্বাস্থ্যসাথী কার্ড যখনই জমা নেবে, ধরুন আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার সঙ্গে যখনই স্বাস্থ্যসাথী কার্ড চাইবে, যদি দেখা যায় যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে যে সমস্ত ব্যক্তিগুলি রয়েছে, পরিবারের সদস্য আপনার বাড়ি রয়েছে, ওনাদের কারোর কোনো গ্যাস অফিসে নাম নেই, সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস পুরো ফ্রেশ। আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন অবশ্যই বাধ্যতামূলকভাবে পাবেন। হয়তো সেটা দেরি হবে, এবং যিনি আমাকে প্রশ্ন করেছেন যে পাবেন কি না, আপনার ক্ষেত্রেও কিন্তু এটা অবশ্যই প্রযোজ্য যে আপনার মায়ের যদি ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েই থাকে, অর্থাৎ কেওয়াইসি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, স্বাস্থ্যসাথী কার্ড যদি নিয়ে থাকে আর তাতে যদি আপনার পুরো ফ্রেশ থাকে, তাহলে আপনাকে বলবো যে তাড়াহুড়ো করে কোথাও কিন্তু গ্যাস কানেকশন অর্থাৎ গ্যাস কিনবেন না। সেক্ষেত্রে কোনো অফিসে যদি নাম নথিভুক্ত হয়ে যায় তাহলে কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস কানেকশন আপনি আর পাবেন না। সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কারণ অনেকে ধৈর্য হারিয়ে ফেলেন। বিগত 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো আপডেট আসেনি। যদি ধৈর্য হারিয়ে ফেলে আপনি যদি অন্য অফিসে নাম নথিভুক্ত করে ফেলেন, তাহলে কিন্তু আপনার নাম এখান থেকে কাটা যাবে। তাই আপনারা একটু অপেক্ষা করুন। আমরাও অপেক্ষায় রয়েছি যে কবে গ্যাসগুলো দেওয়া হবে, কারণ আমরা অনেক পরিশ্রম করে কাগজপত্র ডকুমেন্টস জমা করেছি, সেগুলো ভেরিফাই করেছি, কমপ্লিট করেছি। মানুষকে যতক্ষণ না দিতে পারবো, তারপরে যতক্ষণ না রিফিল হবে, ততক্ষণ কিন্তু আমরা কোনো অর্থাৎ কোনো পারিশ্রমিক কিন্তু আমরা ডিলারের কাছ থেকে পাবো না। তাই নতুন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার দেওয়া এই তথ্য যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ধন্যবাদ।